আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কামলোভজিৎ বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু। সকলকে জয় গুরু। আজ আমি বলবো ঠাকুরেরই বাণী থেকে বিবাহ সংস্কার ও সুসন্তান। ঠাকুর বলেছেন সর্বদা বর্ণাশ্রম মেনে বিবাহ সংস্কার প্রথা মেনে চলতে হয়। বর্ণাশ্রমটা মানে বর্ণে বর্ণে মিল থাকতে হবে, তবেই সেখানে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে, সেখানে একটা আত্মীয়তা হবে, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হবে। এটা বর্তমান নেই বলেই চারিদিক দিয়ে এত অনাচার, অত্যাচার, অধার্মিকতা, স্বামী স্ত্রী বিচ্ছেদ এগুলো হচ্ছে বর্তমান যুগে। তাই যেসব পরিবার এগুলো মেনে চলে তাদের পরিবার অনেকটা এই যে বর্তমান যুগ থেকে অনেকটা আলাদা তারা। তাই ঠাকুর বলেন সবসময় বর্ণ মেনে বিবাহ দিতে হয়। আমাদের এটাকে বলেছে অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ। ঠাকুর বলে সবসময় অনুলোম বিবাহ দিতে হয়, প্রতিলোম না। প্রতিলোম মানে বিপরীত বর্ণ, আর কি গোত্র, সমগোত্রে নয়। সমগোত্রে কখনো বিবাহ দিতে নেই, অসম গোত্র দেখে বিবাহ সম্পন্ন করতে হয়। তাই অনেক পরিবারে দেখবেন কুষ্টি বিচার করে বিবাহ সম্পন্ন করে, কেন বিয়ে দেয় সন্তান ছেলে মেয়েকে। কারণ এটাই কিন্তু সঠিক নিয়ম। বিয়ের আগে সমস্ত কিছু দেখে শুনে তবে একটা ছেলেকে বিয়ে দিয়ে বউ ঘরে আনতে হয়, আর মেয়েকে পরের ঘরে দিতে হয়, ঠিক নিয়ম মেনে। এটা যদি হতো তাহলে এত ছাড়াছাড়ি, এত স্বামী স্ত্রীর দ্বন্দ্ব এগুলো হতো না। এটা আমাদের ঠাকুরের যুক্তি বা ঠাকুরের বাণীর মধ্যে, লেখনীর মধ্যে ঠাকুর এগুলো বলে গেছেন বইয়ে। তাই সর্বদা ওই সব বর্ণ মেনেই বিয়ে দিতে হয়। তারপরে বিবাহটা সঠিক হলে সেই ছেলের আগে দেখতে হবে তার বর্ণ, বংশ, চরিত্র, শিক্ষা দীক্ষা, আয় ব্যয় সব দেখে তবে একটা মেয়েকে পাত্রস্থ করা উচিত। পরিবার, শিক্ষা, সংস্কার এগুলো দেখে। আবার একটা মেয়েকে এইভাবে বিয়ে দিতে হবে। আবার ছেলে বিয়ে দিয়ে সেরকম ঘর থেকে মেয়ে আনতে হবে। শিক্ষা সংস্কার আছে এরকম পরিবার, ছোটোবেলা থেকে মেয়ে শিক্ষা সংস্কার পেয়ে বড় হয়েছে, নম্র, ভদ্র, শিক্ষিত, সুন্দরী, গৃহকর্মে নিপুণা, এইভাবে দেখে তবে বিবাহ সম্পন্ন করতে হয়। তাহলে কি হয়, এই বিবাহটা এইভাবে দিতে হয় এবং সেটা সমাজ মেনে, বিবাহ প্রথা মেনে, অগ্নিসাক্ষী করে, ব্রহ্মাকে সাক্ষী করে, সমস্ত নিয়ম বিধি মেনে তবে বিবাহ দেওয়া প্রয়োজন। আর তার সর্বশেষ হচ্ছে এই বিবাহটার অর্থ বুঝতে হবে। আজকাল বর্তমান ছেলে মেয়েকে বিবাহটা কিন্তু ছেলে খেলা নয়, এটা খেলাবাটি নয়, খেলনাবাটি খেললাম আবার খেলা হয়ে গেল ছুঁড়ে ফেলে দিলাম, এটা নয়। এর অর্থ যতদিন বর্তমান ছেলেমেয়েরা না বুঝবে, খালি মেয়ে নয়, মেয়ে কি ছেলে উভয়কে বুঝতে হবে। স্বামী স্ত্রী উভয়কে মানিয়ে নেওয়া, একে অপরকে বোঝা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, এগুলোতে একটা সম্পর্ক গড়ে ওঠে সুন্দরভাবে। একে অপরের প্রতি থাকবে দায়িত্ব, কর্তব্য। এটা সর্বদা উভয়কেই জানতে হবে যে বিয়েটা একদিনের না, সারা জীবনের জন্য, 7 জন্মের। আর সেইগুলোকে উচ্চারণ করে মন্ত্র পড়েই কিন্তু সে বিবাহ সম্পন্ন হয়। সেগুলো মনে রাখতে হবে, তবেই একটা বিয়ে স্থায়ী হবে। তাই ঠাকুর এইভাবেই বলে গেছেন, আমাদের বিধান দিয়ে গেছেন আমাদের ঠাকুরের যে লেখা বইতে। এবং তারপরে কি, বিবাহটা ঠিকঠাক হলে সুসন্তান কি করে আসবে? সুসন্তান আসতে গেলে আগে বাবা মাকে তৈরি হতে হবে, সঠিকভাবে তৈরি হতে হবে। সঠিকভাবে বাবা মাকে একটা আধ্যাত্মিক পথে চলতে হবে, ঈশ্বরকেন্দ্রিক পথে চলতে হবে, সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তুলতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে সুন্দর,
পরিবারের সম্পর্ক থাকবে সুন্দর, একে অপরের প্রতি থাকবে ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য, এরকম একটা সুন্দর পরিবেশ পরিবারে থাকবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হবে, ঝগড়াঝাটি নয়, অশান্তি নয়, অশান্তি বিদ্বেষ ঝগড়াঝাটির মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে সে সন্তান কখনো ভালো হয় না, অনেক ত্রুটি বিচ্যুতি নিয়ে সে জন্মগ্রহণ করে। তাই বাবা মাকে আগে তৈরি হয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক যত নিবিড়, সুন্দর এবং ভালোবাসাপূর্ণ হবে, সেরকম অবস্থায় সে ঈশ্বরকেন্দ্রিক, সবসময় ঈশ্বরের থাকবে, স্মরণ থাকবে, আধ্যাত্মিকতার থাকবে মনের মধ্যে, তবে সেখানে একটা সুন্দর সুসন্তান পৃথিবীতে আসবে, এটা জানবে। তারপরে সুসন্তান গর্ভ অবস্থায় মাকে সেইভাবে তার আচার আচরণ, কথাবার্তা, চালচলন সেরকম সুন্দর রাখতে হবে এই 10 মাস। হ্যাঁ, সুন্দরভাবে সদাচার মেনে আচার ব্যবহার সঠিক করে ধর্মগ্রন্থ পড়তে হবে, ঠাকুরের বই পড়াশোনা করতে হয়, এরকম সময় কারোর সাথে খারাপ ব্যবহার নয়, কোনো ঝগড়াঝাটি নয়, কোনো হিংসা নয়, কোনো বিদ্বেষ নয়। এইভাবে চললে তবে একটা সুন্দর আদর্শ সন্তান পৃথিবীতে আসবে। হ্যাঁ, যেমন ছিলেন ভগবতী দেবী, ভুবনেশ্বরী দেবী, ভুবনমোহিনী দেবী, হ্যাঁ, এরা, তারপরে মনমোহিনী দেবী, দেবী কেন বলে, সেটা হচ্ছে একজন মহিষী নারী, তাদের সেটা এরা একজন রত্ন গর্ভ, একটা রত্ন জন্ম দিতে হলে মাকেও সেইভাবে তৈরি হতে হয়। তারপরে সন্তান পৃথিবীতে আসলে দায়িত্ব চলে যায় না, পৃথিবীতে আসো সন্তান সুন্দরভাবে লালন পালন করা, শিক্ষা দেওয়া, সংস্কার দেওয়া, তাকে সঠিকভাবে পরিপালন করা। 3 বছর থেকে তাকে শিক্ষা সংস্কার দিতে হয়, প্রত্যেকটা বিষয়ে তার কথা বলা, তার চলা, তার খাওয়া দাওয়া, তার পোশাক পরিচ্ছদ ছোট্টবেলা থেকে যদি শেখানো হয়, ঠিক সে সেইভাবেই গড়ে উঠবে। যেমন শেখাবেন বড় হয়ে তেমনি সেরকমই তৈরি হবে। এটা বেশি সম্পূর্ণ দায়িত্ব থাকে বেশিরভাগ মায়ের উপর, মাই সর্বদা সংসারে থাকেন, নিজের হাতে মাই কিন্তু সন্তানকে লালন পালন করেন। তাই বাবা মার উভয়ের দায়িত্ব থাকে, কিন্তু মায়ের উপরটা বেশি থাকে। মাই একটা বাচ্চার ভিত্তি স্থাপন করে, ভিত তৈরি করে দেয়। হ্যাঁ, তাই ঠাকুর বলেছেন যে সন্তানকে নিজে হাতে তৈরি করতে হয়, একটা মাটির পুতুলের মতন, একটা কাদা মাটি দিয়ে একটা সুন্দর নিজে হাতে তৈরি করে, যেমন একটা সুন্দর মূর্তি তৈরি করে, কুমোরেরা মাটির মূর্তি তৈরি করে নিজে হাতে, বা একটা সুন্দর কাদা মাটি দিয়ে একটা সুন্দর পুতুল তৈরি করা হয়। এইভাবে কিন্তু একটা সুসন্তানকেও ঠিক সন্তান কিন্তু একটা থাকে তখন এই মাটির ডেলার মতন, ঠিক যেমন করে তৈরি করবে তেমনভাবে সে তৈরি হবে। আর এই ভুলটা বেশিরভাগ মায়েরা করে বলে তারা বড় হয়ে তাদের এই অশান্তি, দুর্ভোগ এগুলো ভুগতে হয়। হ্যাঁ, ছেলে মেয়ে বেপরোয়া হয়ে যায়, অবদ্ধ হয়ে যায়, উশৃঙ্খল হয়। হ্যাঁ, এগুলো হয় শুধু বাবা মায়ের দোষের কারণে। কিন্তু তাদের একটা যে কোনো প্রত্যেকটা জিনিস ছোটোবেলা থেকে একটা লিমিট, যতই থাকুক টাকা পয়সা, একটা লিমিটেশনের মধ্যে চালাতে হয়। তাদের অভাবটা বুঝতে দিতে হয়, নিজেদের কষ্টের কথা তাদের বলতে হয়, টাকা কিভাবে কষ্ট করে ইনকাম করতে হয় সেগুলোকে তাদের বুঝতে দিতে হয়, জানতে দিতে হয়। হ্যাঁ, বলার আগেই তাকে তারা সামনে হাজির করবে এটা একদম নয়। 5 বার 10 বার বলার পরে তারপরে একটা বায়না তাদের মেটাতে হয়, সঙ্গে সঙ্গে বায়না মেটানো কিন্তু সঠিক পথ নয়। আদর, এটা এই অতি স্নেহে কিন্তু সন্তান নষ্ট হয়ে যায়, অতি স্নেহে। মুখে শাসন থাকবে, অন্তরে ভালোবাসা থাকবে। সোহাগ করা তারই সাজে শাসন করে যে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তাহলে এইভাবে একটা বাইকে তৈরি করতে হয়। বাড়ির পরিবেশটা সর্বদা সুন্দর রাখতে হয়, সকলকে নিয়ে চলতে হয়, সকলকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ থাকে, একটা সুন্দর একটা মানে পরিবারের মধ্যে একটা সুখ শান্তি বিরাজ করে, সেখানে শান্তি বিরাজ করে, ঈশ্বর বিরাজ করে। যেখানে ঝগড়াঝাটি অশান্তি সেখানে ঈশ্বর বিরাজ করে না, শুভ শক্তি সেখানে থাকে না, অশুভ শক্তি সেখানে ঢুকে পড়ে। এটা প্রত্যেকেই জানতে হবে। হ্যাঁ, প্রত্যেককে নিয়ে চলতে হবে, শ্বশুর শাশুড়ি, নিজের বাবা মা, হ্যাঁ, মেয়েদের নিজের বাবা মাকে নিয়ে চলতে হবে, শ্বশুর শাশুড়িকে নিয়ে চলতে হবে, আবার ছেলেদেরও বুঝতে হবে, মাকেও নিয়ে চলতে হবে, বউ ঘরের স্ত্রীকেও সেই মর্যাদা দিতে হবে, মাকেও সেই মর্যাদা দিতে হবে। শ্বশুরবাড়ি আর নিজের বাড়ি দুটো পরিবার কিন্তু তখন এক হয়ে যায়, দুটো পরিবারের দায়িত্ব কিন্তু থাকে, এটা মাই করতে হবে, দুটো দায়িত্ব কিন্তু তার উপরেই বর্তায়। তা সেইভাবে স্ত্রীর সামনে ভরণ পোষণ, তার সুখ দুঃখের সব কিছুর ভার দায়িত্ব তার উপরেই। একটা মেয়ে
সবসময় জানতে হবে যে সেই পরিবারে যায়, তার সেই পরিবারের স্বামীকে দেখে স্বামীর কিন্তু দায়িত্ব থাকে, বা সেই শাশুড়ি মায়েরও দায়িত্ব থাকে পর সে মেয়েটাকে সুন্দরভাবে নিজের করে তাকে ঘরে গ্রহণ করা, বা ছেলের বউ হিসাবে, হ্যাঁ, তাকে তাকে গ্রহণ করা, বা সেটা কিন্তু শাশুড়ির উপর অনেকটা দায়িত্ব থাকে, আবার বৌমার উপর দায়িত্ব থাকে। উভয়ের দায়িত্ব ঠিক মতো পালন করা, সেখানে অশান্তি আসে না। শাশুড়ি, বৌমা, স্বামী, এই তিনজনের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, কিন্তু এটাকে যদি যারা ঠিকভাবেই করতে, তার সেই সব ঘরে কখনো অশান্তি হয় না, সেখানে সুন্দর একটা পরিবার গড়ে ওঠে। আর লোকজন মা বা না থাকলে, শ্বশুর শাশুড়ি না থাকলে হয় না। একটা বাচ্চা মানুষ করতে গেলে খালি দুজনে হয় না, শ্বশুর শাশুড়ি দরকার হয়, সকলের প্রয়োজন হয়। বাচ্চা সেইভাবে সঠিকভাবে মানুষ হয় না, কারণ সবার ভালোবাসা পায় না। বাচ্চা একা ঘরে আবদ্ধ হয়ে থাকে, তার মনটা সে বদ্ধ হয়ে যায়, আর খোলামেলা পরিবেশ পায় না। সে বাচ্চাকে সবসময় একটা খোলামেলা পরিবেশে রাখতে হয়। বাচ্চাকে সমস্ত দিক থেকে শিক্ষা দিয়ে তুলতে হয়, কাজকর্ম সব, ছেলে কি মেয়ে উভয়কে সুন্দরভাবে কাজকর্ম শিখিয়ে বড় করে তুলতে হয়, নিজে স্বাবলম্বী করে তুলতে হয়, খালি পড়াশোনা না, সমস্ত দিক দিয়ে স্বাবলম্বী করে তুলতে হয়, বাইরের পরিবেশে মিশতে দিতে হয়। আর সব থেকে আপনারা একটা মোবাইল থেকে দূরে রাখবেন, টিভি, মোবাইলটা থেকে অন্তত বাচ্চাদের সঙ্গে দূরে রাখুন, ছোট্টবেলা থেকে অভ্যাস করিয়ে ফেলুন, নিজেরা সংযত হন, তবে একটা সুন্দর, এটা আমাদের ঠাকুর বলেছেন, আমাদের বর্তমান আচার্য দাদা বলে, বাচ্চাদের সর্বদা মোবাইল থেকে দূরে রাখুন। বাবা মার দরকার হয় ত্যাগ করুন, মোবাইল ত্যাগ করুন বাচ্চাদের সামনে, আপনাদের দেখে শিখবে, আপনারা আগে নিজেরা সংশোধন হন, তারপরে বাচ্চাকে শাসন করুন, হ্যাঁ, বাচ্চাকে সেইভাবে গড়ে তুলুন, তবে ভবিষ্যতও ভালো হবে। আর ভবিষ্যতে নিজেদেরও চিন্তা করতে হবে না, ওই সন্তানই তাদের দায়িত্ব নেবে, এমনভাবে সংস্কার শিক্ষা দিয়ে গড়ে তুলবে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সকলকে জানতে সাহায্য করবেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। ওই যে জয় গুরু।